সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা মিষ্টি কুমড়া চাষ করছেন তাদের জন্য। দেখাবো কোনো একটি বিশেষ দ্রবণ তৈরি করে নিজ বাসায়, যেখানে খুবই কম খরচে অধিক পরিমাণে স্ত্রী ফুল এবং মিষ্টি কুমড়া ধরাতে পারবেন। সেই সাথে দেখবেন ছোট অবস্থাতেই মিষ্টি কুমড়ার জালিগুলো ঠিক এরকম নষ্ট হয়ে যায়। সেই সাথে দেখবেন ঠিক মাথাগুলো এভাবে নষ্ট হয়ে যায়, অর্থাৎ জালি অবস্থাতেই। কিভাবে এই সমস্যা দূর করবেন সেই সাথে একটি বিশেষ পরিচর্যা দেখিয়ে দিব, যাতে করে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে। আসুন দেখতে থাকি। প্রথমে ঠিক এরকম সাইজের একটি বড় পাত্র আপনাদের নিয়ে নিতে হবে। তারপরে নিতে হবে ঠিক এরকম কয়েকটি পাকা কলা। আমরা এখানে ৩টা কলা নিয়েছি, আপনারা বেশি নিতে পারেন। তো এই পাকা কলা থেকে প্রত্যেকটি কলার খোসা আলাদা করে নিয়ে নিতে হবে প্রথম দিকেই। অবশ্যই বলব, যদি আপনারা পারেন সরাসরি পাকা কলার খোসা নিয়ে নিতে পারেন। তারপরে একটি কাঁচির সাহায্যে ঠিক ছোট ছোট করে পাকা কলার খোসাগুলো কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা পাকা কলার খোসাগুলো কেটে নিলাম। আপনার বলে রাখি, আপনার বেশি পরিমাণে কলার খোসা নেওয়ার চেষ্টা করবেন। এটা একটি প্রাকৃতিক হরমোন, যা গাছের প্রচুর স্ত্রী ফুল আর মিষ্টি কুমড়া ধরাতে সাহায্য করে। তো প্রত্যেকটি কলার খোসা ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেল। এরপরে কি করবেন, নিতে হবে ২টি উপাদান। একটি হলো পাকা মরিচ এবং সেই সাথে কিছু পরিমাণে নিম গাছের পাতা। তো প্রথমে আপনার নিম গাছের পাতাগুলা এর থেকে আলাদা করে নিন। তারপরে কাঁচির সাহায্যে ঠিক পূর্বের নাই নিম গাছের পাতাগুলো ছোট ছোট করে কেটে নিন। নিম গাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক, যেটা ক্ষতিকারক পোকামাকড় থেকে গাছকে দূরে রাখে। এরপরে যে ২টা পাকা মরিচ আমরা নিয়েছিলাম, ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। পাকা মরিচ গাছে ব্যবহার করতে পারলে পোকামাকড় গাছ থেকে দূরে থাকে, গাছে পোকার আক্রমণ হয় না। এই ৩টি উপাদান এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে ফেলুন। সর্বশেষ আমরা আরো একটি উপাদান এর ভিতরে যোগ করব, সেটা হচ্ছে শুকনো গোবর সার। তো বাসা বাড়িতে গরুর গোবর পচে বা কম্পোস্ট যে সার পাওয়া যায়, সেটা বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন। জৈব সার যত বেশি দিবেন গাছের জন্য ততই ভালো, অর্থাৎ রাসায়নিক সার তেমন একটা দেওয়ার প্রয়োজন হয় না। আর ১ মুষ্টি পরিমাণে জৈব সার হিসেবে গোবর সার দিয়ে দিলাম। এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন পুরো উপাদানটি যেন পানিতে তলিয়ে যায়, ঠিক তত পরিমাণে পানি দেওয়ার। তো একটি শক্ত কাঠির সাহায্যে পুরো উপাদানটি পানির সাথে ভালো করে মিশিয়ে ফেলুন। এখন একটা বিশেষ প্রক্রিয়া এটাকে পচাতে হবে, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস। তো আমরা প্রথমে একটি বড় সাইজের এরকম পলিব্যাগ নিয়ে নিব। তারপরে পলিব্যাগের মাঝখানে ঠিক এই যে পাত্রটি ঠিক এভাবে বসিয়ে ফেলবো। খেয়াল রাখবেন এই পলিব্যাগটি যেন কোনো ছিদ্র না থাকে। তো প্রত্যেকটি বসিয়ে এবং সেই সাথে অবশ্যই যেন বায়ু শূন্য হয়ে থাকে। ঠিক এভাবে এটি সেট আপ করে একটি জায়গায় রেখে দিতে হবে মোটামুটি ২ থেকে ৩ সপ্তাহের জন্য। সবচেয়ে ভালো হয় যদি মাটি খনন করে তার ভিতরে রেখে দিতে পারেন। তো মাত্র ৩ সপ্তাহের ভিতরে পুরোপুরি উপাদানটি পচে একটি অর্গানিক ফার্টিলাইজারে পরিণত হবে। তো আমরা ৩ সপ্তাহ রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে যখন এটা বের করবেন, দেখবেন পুরো উপাদানটি পচে কি সুন্দর একটি দ্রবণে পরিণত হবে। তারপরে এই দ্রবণটি গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করতে হবে। তবে এই দ্রবণটি ব্যবহার ক্ষেত্রে বলে রাখি, আপনার চাইলে এর ভিতরে আরো কিছু উপাদান এড করতে পারেন। যেমন ধরুন কিছু পরিমাণে টক দই ব্যবহার করতে পারেন। এতে করে দ্রবণটি দ্রুত পচে যাবে। এটা অর্গানিক সার হিসেবে খুব ভালো কাজ করবে। এই উপাদানটি যদি গাছে দিতে পারেন, অন্তত ২ সপ্তাহে একবার প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং মিষ্টি কুমড়া ধরবে। এখন আমরা মিষ্টি কুমড়ার জালি পচার সমস্যার সমাধান করব। তো দেখতে পাচ্ছেন ছোট অবস্থায় ঠিক এরকম মিষ্টি কুমড়ার জালিগুলো পচে নষ্ট হয়ে যায়। কিভাবে সমাধান করবেন? তার জন্য জমি থেকে এটিকে একটি পুরুষ ফুল তুলে নিতে হবে এবং সেই সাথে হাতের সাহায্যে এই যে ফুলের পাপড়িগুলা সরিয়ে ফেলুন। মাঝ বরাবর যে পুংদণ্ড থাকবে, এটি পরাগায়নে সাহায্য করে। এটা একটা স্ত্রী ফুল। স্ত্রী ফুলের মাঝ বরাবর যে গর্ভাশয় থাকে, এখানে ঘষতে থাকুন। এই কাজটি ঠিক ভোরবেলায় সকাল ৮টা থেকে ৯টার ভিতরে করবেন। এটাকে বলা হয় কৃত্রিম পরাগায়ন। এই কৃত্রিম পরাগায়ন যদি হাতের সাহায্যে করতে পারেন, একটা স্ত্রী ফুল নষ্ট হবে না। প্রত্যেকটি স্ত্রী ফুল দেখবেন মিষ্টি কুমড়াতে পরিণত হচ্ছে। তো আসুন পাশাপাশি আরো একটি বিশেষ দ্রবণ তৈরি করে দেখাই, যেটা মিষ্টি কুমড়া গাছের যেকোনো পোকামাকড়কে রোধ করবে। তার জন্য ঠিক এরকম একটি 1 টাইম গ্লাস বা যেকোনো একটি পাত্র নিন এবং তার ভিতরে কিছু পরিমাণে পানি এড করুন। তার ভিতর নিতে হবে ঠিক এরকম কিছু পেঁয়াজের কুচি, অর্থাৎ যেকোনো একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে সেটা ভালো করে ব্লেন্ডারের সাহায্যে বেটে পেস্ট তৈরি করুন। তারপর তার ভিতরে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে একটি জায়গায় ৩ থেকে ৪ ঘন্টা ভিজে রাখুন। আরেকটি পাত্র নিয়ে এটি ছাঁকনির সাহায্যে ভালো করে দ্রবণটি ছেঁকে ফেলুন। ছেঁকে ফেলা হয়ে গেলে ব্যবহার করতে হবে কিছু পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া। কাঁচা হলুদের গুঁড়ো একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এটা যেকোনো ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই কার্যকরী। তো আমরা ১ চামচ পরিমাণে পার লিটার ওয়াটার হিসাবে ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে ফেললাম এবং গাছে ভালো করে ছড়িয়ে দিন। এতে করে দেখবেন যেকোনো পোকামাকড় আক্রমণ থেকে ফুল রক্ষা পাবে, মিষ্টি কুমড়া পচবে না। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।